নমস্কার। সমস্ত চাকরির পরীক্ষার উপযোগী অঙ্কের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বৃত্ত সংক্রান্ত অঙ্কের সমাধান শিখব। এটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত অঙ্কের ফার্স্ট পার্ট। পরবর্তীতে আমরা নেক্সট পার্টগুলো আপলোড করব। আশা করি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলবে না। দেখো, আমি এখানে একটা বৃত্তের চিত্র অঙ্কন করেছি। এটা হচ্ছে একটা বৃত্তের চিত্র, আর এই যে মাঝের যে বিন্দুটা রয়েছে এটাকে বলে বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাংশটা টানা হয়েছে সেটাকে বলছে বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটাকে আমরা যদি আরো এই পর্যন্ত বাড়িয়ে দিতাম তাহলে সেটাকে বলতাম হচ্ছে আমরা ব্যাস। মানে হচ্ছে ব্যাসের অর্ধেকটাকে বলে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেককে বলে হচ্ছে ব্যাসার্ধ। আর এই যে রেখাংশটা আছে মানে বেড়াটা আছে, এই বেড়াটাকে বলছে হচ্ছে বৃত্তের পরিধি। আর মাঝের যে জায়গাগুলো রয়েছে সেটাকে বলে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্ত সংক্রান্ত অঙ্ক করার জন্য প্রথমে আমাদের বেশ কিছু সূত্র মুখস্থ করতে হয়। তো এই তিনটা সূত্র খুব গুরুত্বপূর্ণ। এই তিনটা সূত্র ছাড়া আমরা অঙ্ক কিন্তু সমাধান করতে পারবো না। ঠিক আছে, আরো বেশ কিছু সূত্র রয়েছে, সেগুলো আমরা নেক্সট পার্টে আলোচনা করব। তো দেখো, বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ যদি আমরা আর একক ধরে নেই, বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে ব্যাস কি হবে? ব্যাস হবে হচ্ছে 2 গুণ আর। কেন বলতো? কারণ হচ্ছে ব্যাস তো ব্যাসার্ধের ডবল, তাই না? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডবল বা দ্বিগুণ। এর জন্য আমরা ব্যাসার্ধকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? ব্যাস পাবো। ঠিক আছে। আর বৃত্তের পরিধি কি হবে? বৃত্তের পরিধির সূত্র, পরিধি বলতে এই যে বললাম এই চারধারে যে বেড়াটা, এই বেড়াটার সূত্র কি হবে? বেড়াটা নির্ণয় করার সূত্র হবে 2 পাই আর। 2 পাই আর। আর বলতে এখানে কি? আর বলতে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে। আর পায়ের মান অবশ্যই তোমরা মনে রাখবে 22/7। তাহলে 2 পাই আর হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আর বলতে এখানে ব্যাসার্ধের স্কোয়ার করতে হবে। ঠিক আছে। আর এখানে পায়ের মান হচ্ছে 22/7। আর এককটা কি হবে? বর্গ একক হবে। ঠিক আছে। ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ কথাটা কিন্তু যুক্ত হয়। ঠিক আছে। প্রথমে আমরা একটা সহজ অঙ্কের সমাধান করব, ধীরে ধীরে আমরা কঠিনতর অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটি তোমাদের জন্য আমি কি রেখেছি তোমরা দেখো। এখানে 1 নম্বর অঙ্কটিতে রাখা আছে, একটি বৃত্তের ব্যাস 28 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি। খুবই একটা সহজ অঙ্ক দিয়ে আমরা শুরু করছি। তো দেখো, এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে বলা হয়েছে ব্যাস। ব্যাস কত আছে? 28 সেমি। ঠিক আছে। তাহলে 28 সেমি যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কতটা হবে? খুবই সহজ, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দিয়ে চিহ্নিত করি। তাহলে ব্যাসার্ধ আর সমান সমান কি হবে? অর্ধেক। 28-এর অর্ধেক, তাহলে 28-কে আমরা 2 দিয়ে ভাগ করব। 14 দুগুণে 28, তাহলে 14 সেমি আমরা কি পেলাম? ব্যাসার্ধ পেলাম। ঠিক আছে। 14 সেমি আমরা কি পেলাম? ব্যাসার্ধ পেলাম। এবার আমাদের কি বের করতে হবে? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার বর্গ। ঠিক আছে, বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে পায়ের মান আমরা জানি, অঙ্ক করা সূত্রের সময় বলেছিলাম যে 22/7, পায়ের মান 22/7 লিখলাম। আর বলতে এখানে দেখো 14 আছে, তাহলে 14-র স্কোয়ার দিতে হবে আমাদেরকে। আর এখানে সেমি আছে এককটা, তাহলে এখানে কি লিখতে হবে? বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি হয়ে যাবে। এককটা সেমি আছে তাই বর্গ সেমি। এবার দেখো, এখানে 22/7 গুণ 14-র স্কোয়ার মানে কি? 14-কে দুবার গুণ করতে হবে। তো কাটাকাটি করছি, 7-কে 7, 7 দুগুণে 14। তাহলে কি হচ্ছে দেখো, এখানে কি হচ্ছে? এখানে পেলাম হচ্ছে 22, আর 14 দুগুণে হচ্ছে 28। ঠিক আছে। তাহলে 22 আর 28 গুণ করলে হবে 616, আর এটা কি হবে? বর্গ সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম যে বৃত্তটির ক্ষেত্রফল হচ্ছে 616 বর্গ সেমি। তার মানে এখানে দেখতে পাচ্ছি অপশন বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। এবারে আমরা দেখবো 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো, 2 নম্বর অঙ্কটিতে কি আছে? একটি বৃত্তের পরিধি 22 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, আমাদের পরিধি দেওয়া আছে। তো আমরা জানি যে পরিধির সূত্র কি বলতো? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে তোমার হচ্ছে 2 পাই আর। 2 পাই আর হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। ঠিক আছে, 2 পাই আর একক। তো এখানে খেয়াল করো, আর কি? আর হচ্ছে তোমার ব্যাসার্ধ। ঠিক আছে। আর পাইটা হচ্ছে, পায়ের মান আমরা জানি 22/7, আর 2 তো হচ্ছে সূত্রের। 2 পাই আর এটা হচ্ছে পরিধি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে 2 পাই আর সমান সমান 22। কেন লিখতে পারলাম 22? কারণ আমাদের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, আর পরিধি সমান সমান হচ্ছে 22 সেমি বলা আছে। এর জন্য আমরা 2 পাই আর সমান সমান 22 সেমি লিখে দিলাম। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা মানে ব্যাসার্ধের মানটা বের করব। তাহলেই কিন্তু আমরা ব্যাসার্ধের মানটা পেয়ে গেলেই সেখান থেকে ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফলের মানটাও বের করতে পারবো। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা করছি, দেখো এখানে আমরা কি করব? 2 গুণ পায়ের মানটা বসাবো 22/7, আর এর মানটা আমরা জানি না, আর মানে ব্যাসার্ধ, এটা আমাদের বের করতে হবে প্রথমে। এখানে 22 লিখলাম। এবার আমরা কি করব? এখানে শুধুমাত্র 8টাকে রাখবো, আর এখানে 22 আছে, আর এই পাশের সংখ্যাগুলো আমরা ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে। এখানে দেখো 7টা নিচে ছিল,
হ্যাঁ, এখানে ভাগ আকারে ছিল, তাই না? 22কে ভাগ আকারে ছিল 7, তাহলে সমান সমানের ওপাশে গেলে এটা কি হয়ে যাবে, গুণ আকারে হয়ে যাবে। ঠিক আছে, এখানে গুণ আকারে 7 হলো। তারপরে দেখো, তারপরে কি হবে, এই যে উপরে এই 22টা ছিল এখানে উপরে, তাহলে এই পাশে এসে কি হবে, নিচে এসে বসবে। তারপরে দেখো এই যে 2টা, এটাও উপরে ছিল, সমান সমানের এ পাশে আসলে কি হবে, এটাও নিচে এসে বসবে। ঠিক আছে, এবার কাটাকাটি করব। এই 22 দিয়ে কাটলে 22 অক্ষে 22, 22 দিয়ে কাটলে 22 অক্ষে 22, 22 22 কেটে গেল। এবার আমরা কি পেলাম, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর এর মান হচ্ছে 7/2। 7/2 মানে কি, 2 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি তাহলে কত হবে, 3.5 সেমি। আমরা আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে কি পেলাম, আর এর মান বলতে হচ্ছে ব্যাসার্ধটা পেয়ে গেলাম। আমরা ব্যাসার্ধ যদি পেয়ে যাই তাহলে আমরা ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবো, কারণ আমরা ক্ষেত্রফলের সূত্রটা জানি। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে পাই আর স্কয়ার, ঠিক আছে, বর্গ একক। ঠিক আছে, বর্গ একক হচ্ছে, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এখানে পায়ের মান হচ্ছে 22/7, প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে পায়ের মান 22/7 হবে। আর আর স্কয়ার, আর স্কয়ার বলতে কি, ব্যাসার্ধের স্কয়ার। ব্যাসার্ধ আমরা বের করেছি হচ্ছে 3.5। ঠিক আছে, 3.5ও তোমরা নিতে পারো, অথবা 7/2 নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তাহলে আমি এখানে 7/2 নিচ্ছি। তাহলে 7/2 এটার স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ার করলাম, তাহলে কত হচ্ছে দেখো, 22/7 স্কোয়ার মানে কি, এটাকে দুবার গুণ করতে হবে, 7/2 গুণ 7/2। এবার আমরা কাটাকাটি করবো। দেখো 2 দিয়ে আমরা কাটতে পারবো, 2 অক্ষে 2, 11 দুগুণে হচ্ছে 22। আবার 7 দিয়ে 7 অক্ষে 7, 7 দিয়ে 7 অক্ষে 7, আর কাটা যাচ্ছে না, না আর কাটা যাচ্ছে না। তাহলে কত হচ্ছে, 11 আর 7 উপরে থাকছে, 11 আর 7 গুণ করলে কত হবে, 77, আর নিচে আছে 2। তাহলে দেখো 2 দিয়ে যদি আমরা 77কে ভাগ করি তাহলে কত হবে, 2 দিয়ে 77কে ভাগ করলে হবে হচ্ছে তোমার এখানে 38.5, আর এককটা কি হবে, বর্গ সেমি। আমরা যেহেতু সেমিতে অঙ্কটা ছিল, তাহলে আমরা এককটা পেয়ে যাব বর্গ সেমি। তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম 38.5 বর্গ সেমি। তাহলে এখানে মিলাচ্ছি অপশন ডি, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। এবারে আমরা দেখবো 3 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 3 নম্বর অঙ্কটিতে কি বলছে, 3 নম্বর অঙ্কে বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গমিটার হলে পরিধি কত মিটার। ঠিক আছে, আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে আর পরিধি জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই পাই আর স্কোয়ার সমান সমান তাহলে আমরা 1386 লিখতে পারবো। ঠিক আছে, এটা ক্ষেত্রফলের সূত্র, আর ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 1386। তো লিখলাম, এখান থেকে আমরা আর এর মান বের করবো। আর বলতে হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর ব্যাসার্ধর মানটা পেলেই আমরা পরিধি কিন্তু বের করতে পারবো খুব সহজেই। তো এখানে পায়ের মানটা বসাবো, পাই মানে হচ্ছে 22/7, এখানে লিখলাম, গুণ আর স্কোয়ার সমান সমান 1386 লিখলাম। এবার কি হবে, আর স্কোয়ারটা এপাশে থাকবে, আর এই যে 22/7 আছে এটাকে আমরা সমান সমানের এপাশে নিব। 1386 গুণ এই 7টা উপরে গিয়ে গুণ হবে, আর উপরের 22টা নিচে এসে গুণ হবে। তাহলে আমরা কাটাকাটি করবো 11 দিয়ে, 11 দুগুণে হচ্ছে 22, 11 দিয়ে এটাকে কাটলে 11 অক্ষে 11, তাহলে থাকছে হচ্ছে 28। তাহলে 11 দুগুণে 22, 6 11 66, 100 কত হচ্ছে 26। আবার 2 দিয়ে কাটবো, 2 অক্ষে 2, 126-এ কাটলে 6 দুগুণে 12, আর হচ্ছে তোমার 3 দুগুণে 6, তাহলে 63। 63 আর 7 গুণ করলে কত হয়, এখানে আমরা আর এর স্কোয়ারের মান পেলাম, 63 আর 7 গুণ করলে হচ্ছে 441 হচ্ছে। ঠিক আছে, 441, 63 আর 7 গুণ করলে, তাহলে আর স্কোয়ারের মান 441। তাহলে কি হবে, শুধু আর এর মানটা কি হবে, রুট ওভার 441। 441কে যদি রুট ওভার করি তাহলে আমরা কত পাবো, পাবো হচ্ছে 21, কারণ 21 21 গুণ করলে 441 হয়। তাহলে 21 পেলাম। আমরা ব্যাসার্ধের মানটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ 21 পেলাম। এবার আমরা কি খুব সহজেই পরিধি নির্ণয় করতে পারবো, কারণ পরিধির সূত্র আমরা প্রত্যেকেই জানি। পরিধির সূত্র হচ্ছে বৃত্তের 2πr, এখানটাতে আমরা আর এর মানটা বসাবো। এখানে দেখো আর বলতে ব্যাসার্ধ, তাহলে 2 গুণ পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 21। কাটাকাটি করবো, 7 অক্ষে 7, 3 7 21, তাহলে কত হবে, 22 আর 2 গুণ করলে হচ্ছে 22 দুগুণে 44 গুণ 3, 44 আর 3 গুণ করলে কত হচ্ছে, 3 4 12 2 হাতে 1, আর 3 4 12 1 13, তাহলে 132। যেহেতু আমাদের অঙ্কটা মিটারে ছিল, তাহলে উত্তরটাও কি আসবে, মিটারেই আসবে। তাহলে 132 মিটার আমরা কি পেয়ে গেলাম, যে বৃত্তটির পরিধি। তাহলে অপশন সি এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারছি। এবারে আমরা দেখব 4 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 4 নম্বর অঙ্কটিতে কি বলছে, 4 নম্বর অঙ্কে বলছে একটি চাকার ব্যাসার্ধ 7 সেমি, 44 কিমি পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে। ঠিক আছে, কতবার চাকাটিকে ঘুরতে হবে 44 কিমি পথ যাওয়ার জন্য। তো ধরে নাও এটা একটা বৃত্ত আমি অঙ্কন করলাম, এই বৃত্তটার কি বলা হয়েছে, ব্যাসার্ধ বলা হয়েছে 7 সেমি, এখান থেকে এইটুকুটা হচ্ছে 7 সেমি। ঠিক আছে, তো বলছে এই চাকাটা 44 কিমি পথ যেতে তাকে কতবার ঘুরতে হবে। তোমাদের মাথায় রাখতে হবে এই বৃত্তটা একবার যদি ঘুরে তাহলে কত দূর পথ যেতে পারে, একবার ঘুরলে সে তার পরিধি সমান দূরত্ব কিন্তু অতিক্রম করতে পারে।
যে কোনো বৃত্ত বা চাকা, ঠিক আছে, বৃত্তাকৃতির চাকা আর কি, সেই চাকাগুলো কি করতে পারবে, একবার যদি ঘুরে, ঠিক আছে, তাহলে সে কতটা পথ যেতে পারে, তার পরিধি যতটা, এই যে পরিধি যতটা, সে কিন্তু এক পাক ঘুরলে ঠিক তত পথ এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রথমে আগে কি করতে হবে, এই চাকাটার পরিধি বের করতে হবে। তো পরিধির সূত্র কি, পরিধির সূত্র হচ্ছে 2πr। 2πr একক, এটা হচ্ছে পরিধির সূত্র, আমরা প্রত্যেকেই জানি। এখানে আমরা তোমার হচ্ছে আর এর মান মানে ব্যাসার্ধের মানটা বসাবো, তাহলে অঙ্কটা বের করতে পারবো যে চাকাটির পরিধি কত। 2 গুণ পায়ের মান হচ্ছে 22/7, আর আর বলতে এখানে আমাদের বলা হয়েছে 7 সেমি। ঠিক আছে, যেহেতু এককটা সেমিতে আছে তাহলে উত্তরটাও কি কিসে বেরোবে, সেমিতেই বেরোবে। তাহলে এই দেখো এই 7 কেটে গেল, 22 দুগুণে হচ্ছে 44, তাহলে 44 সেমি আমরা কি পেলাম বলতো, এই চাকাটার পরিধি পেলাম। তার মানে এই চাকাটা এক পাক ঘুরলে পরে সে 44 সেমি পথ কিন্তু এগিয়ে যেতে পারবে। এক পাক ঘুরলে কত পথ এগিয়ে যেতে পারবে, 44 সেমি। কেন, কারণ এই চাকাটার পরিধিটাই হচ্ছে 44 সেমি। আমাদেরকে কত পথ যেতে হবে, 44 কিমি পথ। এটা সেমিতে আছে আর ওটা কি বলা হয়েছে, কিমিতে। তাহলে এই যে 44 কিমি পথ যেতে হবে, এই কিমিটাকেও আমাদের কি করতে হবে, সেমি করে নিতে হবে। তো কিমিকে সেমি করলে আমাদের কি করতে হবে, এই 44-এর সাথে 1 লাখ দিয়ে গুণ করতে হবে। 1 লাখ বলতে পেছনে 5টা শূন্য, ঠিক আছে, 1 লাখ দিয়ে গুণ করলে কিমিটা সেমি হয়। তাহলে 44-কে আমরা যদি 1 লাখ দিয়ে গুণ করি তাহলে কিমিটা কি হয়, সেমি হয়। তাহলে 1 লাখ দিয়ে গুণ করলে কি হবে, এখানে 44 লাখ হবে। 4 5 1 2 3 4 5, 5টা শূন্য, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, এটা সেমি হয়ে গেল, 44 কিমিটা হয়ে গেল 44 লাখ সেমি। ঠিক আছে, এবার আমাদের দেখো এক পাক ঘুরলে সে 44 সেমি যেতে পারে, তাহলে এতটা পথ যেতে তার কত সময় লাগবে, কতবার ঘুরতে হবে। তাহলে এক পাক ঘুরলে হচ্ছে 44 সেমি পথ যেতে পারে, তাহলে 44 লক্ষ পথ সেমি পথ যেতে তার কত সময় লাগবে। তাহলে আমরা কি করব, এই 44 লক্ষকে আমরা কত দিয়ে ভাগ করব, এই 44 দিয়ে ভাগ করে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে 44 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কত হবে, 1 আর উপরে 5টা শূন্য, 2 3 4 5, এতবার ঘুরতে হবে। তাহলে আমরা কত পেলাম, 3 4 5, 1 লাখ বার কিন্তু তাকে ঘুরতে হবে, তাহলেই সে কিন্তু 44 লক্ষ সেমি পথ অতিক্রম করতে পারবে। তাহলে এখানে আমরা উত্তর মিলাবো, কোনটা সঠিক, উত্তর হচ্ছে অপশন সি, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারছি। এবার আমরা দেখবো 5 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 5 নম্বর অঙ্কটি কি বলছে, 3টি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেমি 4 সেমি 6 সেমি হলে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত সেমি। আমাদের 3টা বৃত্তের কথা বলা হয়েছে, তাদের ব্যাসার্ধ 2 সেমি 4 সেমি আর 6 সেমি। তো এদের ক্ষেত্রফলের সমষ্টিটা প্রথমে আমাদের কিন্তু বের করতে হবে। সমষ্টি বলতে 3টা বৃত্তের ক্ষেত্রফলের যোগফলটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে কোনো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। ঠিক আছে, আমরা ক্ষেত্রফলের সূত্রে বর্গ কথাটা যুক্ত হয়, এটাও আগে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে পাই আর স্কয়ার বর্গ একক, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো এই সূত্র প্রয়োগ করে আমরা প্রথম বৃত্তের ক্ষেত্রফলটা বের করব। তো প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাইয়ের জন্য হচ্ছে 22/7, আর আর বলতে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত দেওয়া আছে, 2 সেমি, তাহলে এখানে 2 এর স্কয়ার দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এর সাথে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল যোগ করব। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কত হবে, এই 22/7 মানে হচ্ছে পাই, আর আর স্কয়ার, আর বলতে কত, এখানে হচ্ছে ব্যাসার্ধ 4, তাহলে গুণ 4 এর স্কয়ার হলো। তার সাথে আমরা তৃতীয় বৃত্তের ক্ষেত্রফলও যোগ করব। তৃতীয় বৃত্তের ক্ষেত্রফল কত, 22/7 ইন্টু তৃতীয় বৃত্তের ব্যাসার্ধ আছে 6, তাহলে 6 এর স্কয়ার। ঠিক আছে, এটা কি বেরোলো, এটা হচ্ছে 3টা বৃত্তের যে 3টা বৃত্ত যে রয়েছে সেই 3টা বৃত্তের কি বলতো, ক্ষেত্রফলের সমষ্টি। এখানে বর্গ সেমি কথাটা যোগ হবে, কেন বলতো, এখানে এককটা আছে হচ্ছে সেমিতে, তাহলে আমাদের উত্তরটাও কিসে বেরোবে, সেমিতে বেরোবে। তো দেখো এখানে প্রত্যেকটার সাথে 22/7 আছে, এখানেও 22/7, এখানেও 22/7, তাই আমরা এই 22/7টাকে কিন্তু কমন ধরে নেব। তাহলে কত থাকবে, এখানে থাকবে 2 এর স্কয়ার, এখানে থাকবে 4 এর স্কয়ার, এখানে থাকবে হচ্ছে 6 এর স্কয়ার, বাইরে থাকবে হচ্ছে বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি। এখানে দেখো 22/7 লিখলাম, এখানে 2 এর পাওয়ার 2 বলতে 4, 2 দুগুণে 4, 4 4 হচ্ছে 16, আর 6 6 হচ্ছে 36। ঠিক আছে, বর্গ সেমি, এটা হচ্ছে বর্গ সেমি। এবার দেখো 22/7 ইন্টু, এবার এটা যোগ করে দেবো, 36 তারে 40, আর 16তে হচ্ছে 56 বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি। 7 দিয়ে 7কে 7, 7 8 56, 8 আর 22 গুণ করলে 8 আর 22 গুণ করলে কত হবে, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16, 1 17, 176 বর্গ সেমি আমরা কি পেলাম, 176 বর্গ সেমি আমরা পেলাম হচ্ছে 3টা বৃত্ত যে ছিল সেই 3টা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি পেলাম। 3টা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি কত পেলাম, 176 বর্গ সেমি। তাহলে আমাদের কি বলা হয়েছিল অঙ্কে, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান
ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের, তাহলে আরেকটা বৃত্ত আছে, এই তিনটার ক্ষেত্রফল যতটা বেরোলো 176 বর্গ সেমি, সেম একই মাপের আরো একটা বৃত্তের ক্ষেত্রফল 176 সেমি, সেটা হচ্ছে একটু বড়। এই তিনটা মিলে, ঠিক আছে, যে ক্ষেত্রফল বেরোলো সেই ক্ষেত্রফলের সমান আরো একটা ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্ত রয়েছে। তো সেই বৃত্তেরও কত 176 সেমি কি বর্গ সেমিটা কি ক্ষেত্রফল। তো আমরা ধরে নিচ্ছি সেই বড় বৃত্তটার তোমার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, বড় বৃত্তটার ব্যাসার্ধ কত ধরলাম আর ধরলাম, ঠিক আছে, বড় যেহেতু তাই বড় আর ধরলাম, বড় বৃত্তটার বড় আর ধরলাম হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বড় বৃত্তটার ক্ষেত্রফল কত, যে বড় বৃত্তটা তৈরি হলো সমষ্টির, যে বলা হয়েছিল না সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বড় বৃত্ত, তাহলে সেই বড় বৃত্তটার আমি ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে বড় বৃত্তটার ক্ষেত্রফল কত হবে একই পাই আর স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল বড় বৃত্তটার পাই আর স্কোয়ার ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করলাম। এবার আমাদের এই বড় বৃত্তটার ক্ষেত্রফল কি হবে, এই যে তিনটা বৃত্তর ক্ষেত্রফলের সমষ্টির সমান, বড় বৃত্তটার ক্ষেত্রফল এই তিনটা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো তিনটা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি কত বেরিয়েছে 176, তাহলে পাই বড় আর স্কোয়ার সমান সমান, তাহলে আমরা কত লিখতে পারবো 176। এখান থেকে আমরা এই আর এর মানটা বের করলে কিন্তু ব্যাসার্ধটা পেয়ে যাবো। এখানে দেখো পাই বলতে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান সমান হচ্ছে 176। এবার এখান থেকে দেখো আর স্কোয়ার সমান সমান 176 ইন্টু এই 7টা এর সাথে গুণ হয়ে যাবে, আর নিচে এই 22টা এসে নিচে বসবে, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করবো 11 দিয়ে, 11 দুগুণে 22, 11 দিয়ে 11 অক্ষে 11 আর 6 11 66, 2 দিয়ে আবার কাটবো 2 অক্ষে 2, 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে 7 8 56। তাহলে আর স্কোয়ার বলতে আমরা কত পেলাম, আর স্কোয়ার বলতে আমরা পাচ্ছি হচ্ছে 56। তাহলে এখান থেকে শুধু আর এর মানটা বের করবো, শুধু আর এর মান বলতে কি রুট ওভার হয়ে যাবে, তাই না, রুট ওভার 56 হবে। তাহলে 56কে আমরা ভাঙলে কত পাচ্ছি 7 8 56, তাহলে 7 গুণ 8। আবার এটাকে ভাঙবো, দেখো 8টাকে ভাঙবো, এই 8টাকে যদি ভাঙি তাহলে কত হবে 2 গুণ 2 গুণ 2, আমরা জানি জোড়ায় জোড়ায় বের হয়, এখানে এই 2 এর জোড়া এই 2, তাহলে এই দুটো মিলে একটা 2 বেরোবে, আর এদের যেহেতু জোড়া নেই তাহলে এটা বেরোতে পারবে না, তাহলে এই দুটা 2 এর মধ্যে একটা 2 বেরোলো, আর এখানে যে 7 দুগুণে 14টা থেকে যাবে, আর তাহলে আর এর মান আমরা কত পেলাম 2√14, মানে 2√14, ঠিক আছে, 2√14 আমরা পেলাম হচ্ছে আর এর মান। আর এর মানটা কি, তাহলে এটা সেমিতে আছে অঙ্কটা যেহেতু, তাহলে এটা সেমিতেই উত্তরটা বেরোবে। তাহলে আমরা কত পেলাম, যে বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 2√14। তাহলে আমরা অপশন মিলাবো কোনটা সঠিক, এখানে দেখতে পাচ্ছি দেখো অপশন সি নাম্বার, এটা কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা দেখবো 6 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 6 নাম্বার অঙ্কটি কি বলছে, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22/3 সেমি চাপ দ্বারা উৎপন্ন কোণের পরিমাপ কত। আমাদের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাপটা বের করতে হবে। তো আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, একটা চিত্র অঙ্কন করছি, ধরো এটা একটা ধরে নাও বৃত্ত, মোটামুটি করে অঙ্কন করলাম, এটা বৃত্তের হচ্ছে কেন্দ্র। এবার আমাদের কত সেমি ব্যাসার্ধ বলা হয়েছে, 14 সেমি ব্যাসার্ধ বলা হয়েছে। ধরে নাও যে এটা হচ্ছে 14 সেমি ব্যাসার্ধ আমি অঙ্কন করলাম। এবার কি বলা হয়েছে 22/3 সেমি চাপ, বৃত্তচাপ, এখান থেকে ধরে নাও এইটুকুটা হচ্ছে 22/3 সেমি, তাহলে 22/3 সেমি এটা একটা বৃত্তচাপ ধরে নাও, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 22/3 সেমি। এবার এটা আমি জয়েন করে দিলাম, তো এখানে একটা কোণ উৎপন্ন হলো, এই যে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটার মাপ কত সেটা আমাদের বের করতে হবে। তো এই কোণটার মাপ বের করা খুবই সহজ, ঠিক আছে। কেন্দ্রে উৎপন্ন কোণ আমরা এখানে লিখে দিচ্ছি তোমাদের সূত্রটা, এই সূত্রটা তোমরা মাথায় রাখবে। কেন্দ্রে উৎপন্ন কোণ সমান সমান আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো 360 ডিগ্রি ইন্টু তোমার হচ্ছে বৃত্তচাপ বাই হচ্ছে বৃত্তের পরিধি, ঠিক আছে, বৃত্তের পরিধি। এটা করলেই আমরা কি পাবো, কেন্দ্রে উৎপন্ন এই যে কোণটা এটা পেয়ে যাব। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ মাপ বের করতে গেলে আমাদের কি করতে হবে 360 ডিগ্রির সাথে গুণ করতে হবে বৃত্তচাপ বাই বৃত্তের পরিধি, এটা করলেই কিন্তু কেন্দ্রে উৎপন্ন কোণটা পেয়ে যাব। এখানে 360 ডিগ্রি কেন হলো, কারণ বৃত্তের এই যে কেন্দ্রে কোণটা কত 360 ডিগ্রি, পুরোটা কত 360 ডিগ্রি, বৃত্তের হচ্ছে কোণের মাপটা হচ্ছে 360 ডিগ্রি, ওর জন্য 360 এর সাথে গুণ করতে হবে কত বৃত্তচাপ বাই বৃত্তের পরিধি। তাহলে আমাদের এই বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেমি, তাহলে এই বৃত্তটার প্রথমে আমাদের কি লাগবে বৃত্তের পরিধি লাগবে। তো বৃত্তের পরিধির সূত্র কি, বৃত্তের পরিধির সূত্র আমরা প্রত্যেকেই জানি 2πr, ঠিক আছে, 2πr। এখানে যেহেতু এককটা সেমিতে দেওয়া আছে তাহলে উত্তরটাও সেমিতে বেরোবে। তাহলে এখানে দেখো 2 গুণ পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে তোমার 14 সেমি, তাহলে 14 লিখলাম, 7 অক্ষে 7, 7 দুগুণে 14, তাহলে 22 দুগুণে কত 44, 44 দুগুণে 88, তাহলে আমরা পেয়ে গেলাম 88 সেমি। কি পেলাম 88 সেমি পেলাম, এই বৃত্তটার পরিধি পেলাম,
ঠিক আছে। এবার তাহলে আমরা এখানে এখানটাতে মানটা বসিয়ে দিয়ে আমরা কিন্তু কেন্দ্রের উৎপন্ন কোণটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কেন্দ্রের উৎপন্ন কোণটা পাবো কিভাবে, 360 ডিগ্রি লিখলাম, গুণ করতে হবে কি বৃত্তচাপ ভাগ বৃত্তের পরিধি, বাই মানে হচ্ছে ভাগ, এই যে বাই চিহ্নটা মানে কি ভাগ, তাহলে বৃত্তচাপকে ভাগ করতে হবে বৃত্তের পরিধি দিয়ে। তাহলে বৃত্তচাপটা আমাদের কত বলা হয়েছে, 22/3 সেমি, তাহলে এখানে 22/3 লিখলাম, তারপরে ভাগ করতে হবে, ভাগ কত দিয়ে, বৃত্তের পরিধি দিয়ে, বৃত্তের পরিধি বের করেছি 88 সেমি, তাহলে ভাগ করলাম হচ্ছে 88 দিয়ে, তাহলেই কিন্তু এটা হিসেব করলে কিন্তু আমরা কেন্দ্রে উৎপন্ন কোণটার মান পেয়ে যাব। তাহলে 360 ডিগ্রি ইন্টু 22/3 ভাগটা থাকলে গুণ হয়ে যাবে 1/88 হবে, এটা 1/88 হবে উল্টে গেলে। এবার কাটাকাটি করবো আমরা, 22 অক্ষে 22, 4 22 দিয়ে গুণ করলে হচ্ছে 88 হয়। ঠিক আছে, তারপর দেখো 3 দিয়ে কাটতে পারবো, 3 অক্ষে 3, 3 12 36 আর একটা শূন্য থাকবে, তাহলে 120 ডিগ্রি হলো। আবার আমরা 4 দিয়ে 120 কে ভাগ করতে পারবো, 4 অক্ষে 4, এটা কাটলে 3 4 12 শূন্য, তাহলে 30 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, আমরা পেলাম হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে কেন্দ্রে উৎপন্ন কোণটার মান কত হবে, 30 ডিগ্রি, মানে এখানটাতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন কিন্তু হয়েছে। তোমরা এই সূত্রটা মাথায় রেখে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবে। কেন্দ্রে উৎপন্ন কোণ বের করতে গেলে 360 ডিগ্রি গুণ বৃত্তচাপ ভাগ বৃত্তের পরিধি। ঠিক আছে, তাহলে আমরা 30 ডিগ্রি দেখতে পাচ্ছি, তাহলে অপশন মিলাবো, কোনটা সঠিক, অপশন দেখা যাচ্ছে অপশন বি, এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, এই ছিল তোমাদের আজকের ক্লাস। আজকের এই ক্লাসে আমি তোমাদের যারা নতুন অঙ্ক শিখছো তাদের কথা মাথায় রেখে কিন্তু সহজ সহজ অঙ্কগুলো করালাম। নেক্সট পার্টে কিন্তু এর চেয়ে একটু কঠিনতর অঙ্কগুলো কিন্তু আমি নিয়ে আসবো। তো তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।